না ভাই, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আগের ভাড়াই আমাদের ছাড়ের ভাড়াই সঠিক ভাড়াই দিয়া মানুষে যাইতে আছে, কোনো সমস্যা নেই। মূল আছে ভাই যাত্রী নেই। হ্যাঁ, যাত্রীর চাপ মোটামুটি ভালো আছে, অবস্থায় খুব ভালো, সমস্যা নাই ইনশাল্লাহ, খুবই ভালো। মানুষে খুব ভালোভাবে যাইতে পারে, কোনো টেনশন নেই। এটা গোল্ডেন লাইনের ব্যাপার, এটা আমাদের হানিফ শ্যামলী যেগুলা কাউন্টার আছে ওনাদের, আমাদের ব্যাপার না। ওনা গোল্ডেন লাইনের, আমরা তো গোল্ডেন লাইনের লোক না স্যার, আমরা লোকের শ্যামলীতে ডিউটি করি, আমাদের ছাড়ের ভাড়া যা আছে তাই। আমি আছি বর্তমানে রাজধানীর সায়দাবাদে। আপনারা যতটুকু আমরা আজকে দেখেছি যে আজকে যেহেতু সরকারি ছুটির প্রথম দিন, তাই গতকালকের তুলনায় কিন্তু আজকে রাজধানীর সায়দাবাদের যে বাস টার্মিনাল সেখানে কিন্তু যাত্রী চাপ বেশ রয়েছে। আমি যদি একটু বর্তমানে দেখাতে চাই, এখানে সায়দাবাদের যে টার্মিনালটি রয়েছে সেখানে কাউন্টারগুলোর সামনে কিন্তু এখনও সারিবদ্ধভাবে অনেকগুলো বাসই রয়েছে। তবে কাউন্টার থেকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে ঈদের যে চাপটি আসলে থাকে ওই চাপটি এখনো পর্যন্ত নেই, তবে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে সেই চাপটি হয়তো আসবে। এবং তারা বলছেন যে কাউন্টার ভিত্তিক যে বাসগুলো বা ব্যানারের ভিত্তিতে যে বাসগুলো চলে সেগুলোতে আসলে যাত্রী পাওয়া গেলেও লোকাল যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যাত্রী নেই। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যাত্রীরা যারা রয়েছেন অনেক যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে এখনও যে কাউন্টারের বাসগুলো এবং লোকাল বাস উভয় কিন্তু ঈদ উপলক্ষে ভাড়া বাড়িয়ে ফেলেছে। এবং একটু বলে রাখি যে এই সায়দাবাদ টার্মিনাল থেকে কিন্তু দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসগুলো কিন্তু যাতায়াত করে থাকে। এবং সবচেয়ে বেশি যে এখান থেকে যে যাতায়াত করে সেগুলো হচ্ছে মূলত সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ফরিদপুর এবং চট্টগ্রাম বা ফেনী বা কক্সবাজারের যে বাসগুলো, এই বাসগুলোতে কিন্তু আসলে আমরা শুনেছি যে ভাড়া বৃদ্ধির আমরা প্রবণতা দেখেছি। এবং আমরা এখানে কাউন্টার কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা আসলে মূলত ভাড়া বৃদ্ধির কথা বলছেন যে অনেক ব্যানারই আসলে ভাড়া বৃদ্ধি করছে, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই যে একটু জানাবেন যে কি ধরনের অবস্থা দেখছেন, হ্যাঁ, যাত্রীর চাপ মোটামুটি ভালো আছে, অবস্থায় খুব ভালো, সমস্যা নাই ইনশাল্লাহ, খুবই ভালো। মানুষে খুব ভালোভাবে যাইতে পারে, কোনো টেনশন নেই। না ভাই, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আগের ভাড়াই আমাদের ছাড়ের ভাড়াই সঠিক ভাড়াই দিয়া মানুষে যাইতে আছে, কোনো সমস্যা নেই। মূল আছে ভাই যাত্রী নেই। এটা গোল্ডেন লাইনের ব্যাপার, এটা আমাদের হানিফ শ্যামলী যেগুলা কাউন্টার আছে ওনাদের, আমাদের ব্যাপার না। ওনা গোল্ডেন লাইনের, আমরা তো গোল্ডেন লাইনের লোক না স্যার, আমরা লোকের শ্যামলীতে ডিউটি করি, আমাদের ছাড়ের ভাড়া যা আছে তাই। এটা চাপটা আগামীকালকার থেকে শুরু হবে, সকাল থেকে। কালকে বলা যায় না, তারপরের দিনে বলতে হবে। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে আসলে ভাড়ার যে নৈরাজ্যটি সেটি আসলে কিছু কিছু কাউন্টারের থেকেও আসলে অভিযোগ করছে যে কিছু কিছু ব্যানার আসলে তাদের থেকে বেশি ভাড়া দিচ্ছে। তো এটি আসলে তাদের যে অভিযোগটি যে এই উপলক্ষে অনেক কাউন্টার বা অনেক ব্যানার আসলে বেশি মুনাফা করছে বা বেশি লাভ করার উদ্দেশ্যে এই ধরনের ভাড়ার যে বাড়ানোর বিষয়টি সেটি করছে। এবং আমরা যদি একটু এখন বর্তমানে দেখাই যে এই জায়গায় কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন এবং ভাড়া যে বিষয়টি তারা কিন্তু অভিযোগও করছেন। এর পাশাপাশি কিছু যাত্রী ভোগান্তি যেটি রয়েছে সেই যাত্রী ভোগান্তি সম্পর্কে আমরা একটু জানতে চাই। একটু জানাবেন যে এখন তো আপনারা ঈদ উপলক্ষে যাত্রা করছেন এবং এখনো পর্যন্ত আপনারা কি কোনো অভিযোগ পেয়েছেন বা আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা ভোগান্তি কোনো কিছু দেখেছেন? না, এখনো আসলে ওরকম কোনো ভোগান্তি নাই, তবে গাড়ি একটু লেটে আসছে, আধা ঘন্টা মতো লেট হচ্ছে আসতে। অনেকেই আসলে বলছে, অনেক যাত্রীরা বলছে যে ভাড়ার একটি বৃদ্ধি করা আছে, যেমন ফরিদপুরের ভাড়াটি দেখা যাচ্ছে যে আগে ছিল 400 টাকা বা 350 টাকা, সেটি এখন 500-600 নেওয়া হচ্ছে, সেটি কতটুকু সত্য? হ্যাঁ, এটা সত্য। আগে 450 টাকা ছিল, এখন 500 টাকা, 400 টাকা ছিল 500 টাকা এরকম রাখছে। এমনিতে এখনো পর্যন্ত কোনো টিকিট কাটা থেকে শুরু করে অন্যান্য কোনো ভোগান্তি এরকম কোনো কিছু হয়েছে? না, আমি তো অনলাইনে টিকিট কাটছি, টিকিটের ব্যাপারে কোনো ভোগান্তি পাইনি। ঠিক দর্শক, যেটা শুনছিলাম যে আসলে এই যে ভাড়ার বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে যাত্রীরাও বলছেন
যে তাদের এটি আসলে ঈদ উপলক্ষে যে ভাড়াটি বাড়ানোর প্রতি বছরই থাকে, যেহেতু আমরা শুনেছিলাম যে এবার সরকার কর্তৃক একটি বলা হয়েছিল যে এবার ভাড়ার বৃদ্ধির বিষয়টি অনেক কঠোরভাবে দমন করা হবে, সেটি আসলে তাদের যাত্রীদের মধ্যে হতাশাই দেখতে পাচ্ছি। এবং একটু বলে রাখি যে এই সায়দাবাদ এলাকাটিতে যে বাসের যে লাইন, বাসের যে সারি, সেটি কিন্তু এখনো পুরো কমলাপুর অবধি যে গিয়েছে এবং এখান থেকে কমলাপুর থেকে এবং বাসের সারিটি এসে এবং এটা কিন্তু চলে গিয়েছে একদম যাত্রাবাড়ি পর্যন্ত। এবং এই যে এলাকাটিতে বর্তমানে যানজটের চাপ কিন্তু এই বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু অনেকটাই যারা এখানে যারা সাধারণ যাত্রী রয়েছেন, যারা সাধারণভাবে রিক্সা বা অন্যান্য গাড়িতে যাতায়াত করছেন বা লোকাল বাসে যাতায়াত করছেন, তারা কিন্তু এখানে বিড়ম্বনায় পড়ছেন। এবং আমরা এখানে ঈদ উপলক্ষে আসলে এই জায়গাটাতে আমরা ট্রাফিক পুলিশের মোতায়েনও দেখেছি। তারা কিন্তু আমরা দেখেছি যে তারা ঠিকভাবে পরিচালনা করছেন এবং যাতে কোনোখানে যানজট না লাগে সেটির জন্য কিন্তু আমরা দেখছি। এবং এখনও পর্যন্ত অবশ্য আমরা এখানে কোনো মোবাইল কোর্ট পরিচালনা বা পুলিশের পক্ষ থেকে কোনো অভিযান আমরা দেখিনি যে ভাড়া যে বাড়তি সেটি নিয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেখিনি। তবে একটি বলে রাখতে চাই যে যেই বাসগুলো এখন ছেড়ে যাচ্ছে সেই বাসগুলোতে কিন্তু বলা চলে যে সম্পূর্ণ পুরোপুরি ভর্তি বাসগুলো যাচ্ছে। এবং যে বাসগুলো যেহেতু এখানে এসি বাসও রয়েছে, নন এসি বাসও রয়েছে, তো সবচেয়ে বেশি আসলে চাহিদা এসি বাসটির ক্ষেত্রে, কারণ এখন একটু যেহেতু মার্চ মাস পড়ে গেছে এবং গরমের সময় এবং যাত্রীরা একটু চাইছেন যাতে একটু স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায়। তবে একটি অভিযোগ আমরা শুনেছি যে এসি বাসের যে টিকিট সেটি আসলে পাওয়া যাচ্ছে না, সবাই আর কি এসি বাসের দিকে ঝুঁকছেন, এর জন্য আসলে টিকিট স্বল্পতা রয়েছে এটিতে। তবে নন এসি বাস যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে লোকাল যে বাসগুলো সেগুলোতে অনেকগুলোই আসলে আমরা দেখেছি যে ফাঁকাই যাচ্ছে বলা চলে। এবং লোকাল বাসে যারা কর্তৃপক্ষ বা হেল্পার রয়েছেন বা ড্রাইভার রয়েছেন, তারা একটি বিষয় নিয়ে অভিযোগ করছেন যে বড় বড় যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারের বাসগুলো আসলে পাম্প থেকে তেলের চাহিদা বা পাম্প থেকে তেল নেওয়ার ক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার পাচ্ছে, যার ফলে লোকাল বাসের যে তেল নেওয়া সেটি আসলে তাদের নেওয়া হচ্ছে না, এর ফলে তাদের যাত্রা বিলম্ব হচ্ছে। তো মোটামুটি সায়দাবাদের যে অবস্থা সেটি আসলে এখনো পর্যন্ত এরকম কর্তৃপক্ষরা বলছেন যে তারা আজকেও যদি অতটা হয়তো যাত্রী চাপ নাও পেতে পারে, বিকেলের পর থেকে হয়তো সেটি বৃদ্ধি হতে পারে, কারণ অনেক অফিস আদালতে আসলে কিন্তু আজকে অফিস করে তারপর কালকে থেকে অনেকে ছুটিতে যাবেন। তো সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে যে ছুটিটি সেটি আসলে কালকে থেকে হবে। এর জন্য তারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে কালকে থেকে একদম ঈদের যে আমেজ, ঈদের যে যাত্রী চাপটি থাকে সেটি কালকে থেকে পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানী সায়দাবাদ থেকে ঈদ যাত্রার সর্বশেষ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।